এবার কোরবানি পশুর চামড়া বেচাকেনা নিয়ে দুশ্চিন্তায় আছেন যশোরের রাজারহাটের ব্যবসায়ীরা। ট্যানারি মালিকরা পাওনা টাকা এখনো পরিশোধ না করায় চামড়া সংগ্রহের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে না বলছেন তারা। একই সাথে শঙ্কা চোরাই পথে ভারতে পাচারের। গতবারের কোরবানির পশুর চামড়ার দাম এখনো পুরোপুরি পাননি যশোরের ব্যবসায়ীরা। তার ওপর নতুন দাম নির্ধারণ করায় আর্থিক সংকটে এবার কাঙ্ক্ষিত চামড়া সংগ্রহ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ভুক্তভোগীদের দাবি, চামড়া ব্যবসা এখন পুরোটা জিম্মি একটি সিন্ডিকেটের হাতে। এতে মৌসুমি ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী ও আড়তদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমার ঘরে 200-250 পিস মাল আছে, মালটা আমরা বিক্রি করতে পারতেছি না। যে মালের দাম আছে 350 টাকা সওদা হইলো, সেই মালের দাম আজকে 300 টাকা আছে দিচ্ছে, 250-300 টাকা এরকম 10 লাখ চামড়া কোনো। এর মধ্যে আমাদের টাকা পয়সাগুলো না দেয় তাহলে আমরা নিজেরাও চামড়া কিনতে পারবো না, পরিবার নিয়ে আমরা খুবই সমস্যার মধ্যেই থাকবো এবং খুবই অসহায় বোধ করতেছি আমাদের চামড়ার পেমেন্টের জন্য। সরকার তো সেইভাবে দেয় না, মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা দিয়ে দেয় যে 5টা কোম্পানি বা 5টা আড়তদার কাঁচা চামড়া রপ্তানি করতে পারবে। তা সেই ক্ষেত্রে তো 5 জনের কাছে জিম্মি হয়ে যাবে। এই শিল্পকে টিকিয়ে রাখতে এবং বেশি মানুষের কর্মসংস্থান নিশ্চিতে কাঁচা চামড়া সরাসরি রপ্তানির উদ্যোগ নিতে হবে। এতে সরকারের রাজস্বও কয়েক গুণ বাড়বে বলে দাবি ব্যবসায়ী নেতাদের। আরও বেশি বেশি করে হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স আয় করতে হয়। আমি মনে করি যে এখানে কাঁচা চামড়া বিদেশে রপ্তানি করার একমাত্র উদ্যোগ নেওয়া, এবং সেই উদ্যোগ নিলেই এখানে যে লক্ষ লক্ষ মানুষ এতে আরও আগ্রহ বাড়বে এবং সাধারণ মানুষ এবং সাধারণ ব্যবসায়ীরা লাভবান হবে। ট্যানারি মালিকদের অসহযোগিতা, বকেয়া পরিশোধ না করা সহ নানা কারণে লোকসান গুনছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে যশোরে বেকার হয়েছেন অসংখ্য আড়তদার, শ্রমিক, কর্মচারী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।